Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum my dear students, brothers and sisters. আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ভিডিওতে আমি ইংরেজি ভাষার উৎপত্তি থেকে বর্তমান পর্যন্ত A to Z আলোচনা করার চেষ্টা করব। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সকলে জানি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ and there is no doubt যেখানে 38 কোটি মানুষ মাতৃভাষা হিসেবে, 108 কোটি মানুষ দ্বিতীয় ভাষা হিসেবে এবং 59টি দেশে অফিসিয়াল ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার করা হয়, সেখানে we are bound to acknowledge English as a global language. ভারতীয় উপমহাদেশে 200 বছর বাজেভাবে শাসন এবং শোষণ করেছিল ইংরেজরা। সেই ভারতই কিনা তাদের দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার করছে, যদিও তাদের 22টি সাংবিধানিক ভাষা, 122টি প্রধান ভাষা এবং 1599টি প্রচলিত ভাষা রয়েছে। আমাদের বাংলাদেশের কথাই ধরা যাক। আমাদের বাংলাদেশে 41টি প্রচলিত ভাষা রয়েছে, তবুও আমরা দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিকেই স্থান দিয়েছি। কেন? এর উত্তর জানতে ভিডিওটির সাথেই থাকো। আজকাল শ্যাম্পু থেকে শুরু করে বার্গার, পিৎজা, স্কেল, পেন, পেন্সিল, ক্যামেরা, মোবাইল ফোন ইটিসি সকল ক্ষেত্রে ইংরেজি শব্দের ব্যাপক ছড়াছড়ি। এমনকি বিউটি প্রোডাক্টস থেকে শুরু করে মেডিসিন সব ক্ষেত্রে ইনস্ট্রাকশন কিন্তু ইংরেজিতে লেখা থাকে। ইংরেজি যেন আমাদেরকে জালের মতো ঘিরে রেখেছে। পৃথিবীতে এত শত ভাষা থাকা সত্ত্বেও ইংরেজি ভাষা কিভাবে আমাদেরকে এত প্রভাবিত করে চলেছে? এই ভাষার জন্মই বা কোথায়? কিভাবে বা ধীরে ধীরে এই ভাষা বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছে? এই সকল প্রশ্নের উত্তরই এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। এই ভিডিও থেকে তোমরা এমন কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্টস জানতে পারবে যা তোমাদেরকে বন্ধু মহলে সবচেয়ে বেশি স্মার্ট করে তুলবে। And your mind is gonna be blown. So, let's start. English language. ইংরেজি মূলত একটা ভাষা। ইংরেজি ভাষার প্রধান দুইটি শাখা রয়েছে। একটি শাখা ইংলিশ লিটারেচার and another one is English grammar. এই দুইটা নামের সাথে আমরা সকলেই পরিচিত, তাই না? ইংরেজি ভাষার উৎপত্তি জানার আগে আমাদেরকে ইংরেজি লিটারেচার এবং ইংরেজি গ্রামার মানে ব্যাকরণ এই দুইটার উৎপত্তি সম্পর্কে জানতে হবে। এটা আমরা ছোট করে জেনে নিব এখন। ইংলিশ লিটারেচার, এখানে একটা নাম দেখতে পাচ্ছ তোমরা, জিওফ্রে চৌসার। এটা একটা ইংরেজি নাম, তোমরা বুঝতেই পারছো। জিওফ্রে চৌসারটাকে ইংরেজি সাহিত্যের যার বড় একটা অবদান রয়েছে জিওফ্রে চৌসারের। So we can say Geoffrey Chaucer is the father of English literature or English poetry. জিওফ্রে চৌসারকে ইংরেজি সাহিত্যের জনক হিসেবে মানা হয়। তো জিওফ্রে চৌসার মূলত লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন। এই পর্যায়ে আমাদেরকে একটা বিষয় ছোট করে জেনে নিতে হবে, সেটা হচ্ছে maybe you guys already know, সেটা হচ্ছে AD and BC. Maybe you know the differences between AD and BC. BC means before Christ, right? And AD means কে পারো তোমরা এটা? AD means Anno Domini, right? BC যাকে বলা হয় বিফোর খ্রিস্ট, মানে হচ্ছে খ্রিস্টের জন্মের পূর্বে যে সময়কালটা সেটাকে BC হিসেবে প্রকাশ করা হয় এবং খ্রিস্টের জন্মের পরের যে বছরটা সেটাকে বলা হয় খ্রিস্টাব্দ, যাকে আমরা AD হিসেবে জানি। অ্যান্নো ডমিনি মূলত হচ্ছে এডির পূর্ণরূপ, যেটা একটা ল্যাটিন শব্দ। তাহলে অ্যান্নো ডমিনিটা কি শব্দ? একটা ল্যাটিন শব্দ
যার মানে হচ্ছে প্রভুর বছরে। এখানে প্রভু বলতে খ্রিস্টকে বোঝানো হচ্ছে, মানে যীশু খ্রিস্ট। তো এই জিওফ্রে চসার উনি খ্রিস্টের জন্মের পরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1347 থেকে 1400 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে তিনি একটি গল্প গ্রন্থ রচনা করেছিলেন, যেটার নাম ক্যান্টারবরি টেলস। যেটার নাম কি? ক্যান্টারবরি টেলস। এগুলা কেন মানে এত ডিটেলসে কেন জানাচ্ছি এটা একটু পরে তোমরা বুঝতে পারবে। ক্যান্টারবরি টেলস লেখা হয়েছিল 1347 থেকে 1400 খ্রিস্টাব্দের ভিতরে কোনো একটা সময়ে। লিখেছিলেন জিওফ্রে চসার। যেই গল্পগ্রন্থের মধ্যে 24টি গল্প ছিল এবং গল্পগুলোর মোট লাইন সংখ্যা ছিল 1700 লাইন, এবং এই পুরো গল্প গ্রন্থটি ইংরেজিতে লেখা হয়েছিল সেই সময়কালে। তখন এটাই সর্বপ্রথম গল্প গ্রন্থ যেখানে সবচেয়ে বেশি ইংরেজি ভাষার ব্যবহার করা হয়েছিল। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কেন এই বিষয়টা এত ডিটেলস আলোচনা করলাম। তার মানে ইংরেজি সাহিত্যটাকে বড় করার পেছনে জিওফ্রে চসারের একটা বড় অবদান ছিল। যদিও তার এই গল্পগ্রন্থটি ছাপা হয়েছিল তার মারা যাওয়ার পরে, মানে জিওফ্রে চসার মারা গিয়েছিলেন 1400 খ্রিস্টাব্দে, কিন্তু তার মারা যাওয়ার 78 বছর পর 1478 সালে সেই ছোট গল্পটি প্রকাশ পেয়েছিল। সো আমরা বুঝতে পারলাম যে ইংরেজি সাহিত্যটা কিভাবে এবং কার হাত ধরে উৎপত্তি হয়েছিল। সবাই বুঝতে পেরেছো আশা করছি। এরপর আমরা জানবো ইংলিশ গ্রামার। সো ইংলিশ গ্রামার আলোচনা করার প্রথমে যার নামটা আসে, দ্য নেম ইজ লিন্ডলে মোরে। লিন্ডলে মোরে। লিন্ডলে মোরে তিনিও জন্মগ্রহণ করেছিলেন লন্ডনে, এবং তিনি লন্ডনে মারা গিয়েছিলেন। যদিও লিন্ডলে মোরে 1795 সালে, আচ্ছা তার জন্মসালটা বলে নেই। লিন্ডলে মোরে 1745 সালে জন্মগ্রহণ করেছিল। 1745 খ্রিস্টাব্দে আমরা বলতে পারি। তো লিন্ডলে মোরে 1795 সালে তিনি ইংরেজি গ্রামারের উপর একটা বই লিখেছিলেন। যদিও এর আগে তার আরেকটা বই প্রকাশিত হয়েছিল, কিন্তু সেটা অন্য একটা টপিকে, ইংলিশ গ্রামারের উপর না। তিনি 1795 সালে প্রথম একটা ইংরেজি গ্রামারের উপর বই লেখেন, এবং সেই বইটার নাম হচ্ছে গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে 1795 সালে লিন্ডলে মোরে গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামে একটা বই লিখেছিলেন, যেই বইটা তার সেই সময় থেকে 50 বছর অবধি আদর্শ একটা বই হিসেবে ব্যাপক মানে খ্যাতি পেয়েছিল। সেই সময় 50 বছর ধরে তার এই বইটা সব জায়গায় পড়ানো হতো। তিনি পরবর্তীতে ইংলিশ এক্সারসাইজেস, ইংলিশ রিডার নামে আরো 2টি বই প্রকাশ করেন, যেটা পুরোটাই ইংরেজি ব্যাকরণের উপর ছিল। তাহলে আমরা বুঝতেই পারছি যে ইংরেজি ব্যাকরণকে এত সমৃদ্ধ এবং এত আধুনিক করার পিছনে লিন্ডলে মোরের একটা বড় অবদান রয়েছে। এখন তোমরা বলো তো, ইংরেজি সাহিত্য আগে আবিষ্কৃত হয়েছে নাকি ইংলিশ ব্যাকরণ? তোমরা এখনই কমেন্ট বক্সে এটা লিখবে, উত্তরটা লিখবে। তো আমি আসলে উত্তরটা এখন বলে দিচ্ছি। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 1400 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে, আর এই ঘটনাটা 1700 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে যেহেতু এই ঘটনাটা আগে, তো আমরা বলতে পারি ইংরেজি সাহিত্য সেটা আগে আবিষ্কৃত হয়েছিল, বা ইংরেজি সাহিত্যটা আগে প্রসারিত হয়েছিল। সো তোমরা এই ভিডিওটা পুরোটা ভালোভাবে
আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি এটা আরো ডিটেলসে ইংরেজি ভাষার উৎপত্তি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। মানে ইংরেজি ভাষাটা কোথায়, কোন দেশে, কার হাত ধরে উৎপত্তি হয়েছে, ডিটেলসে আলোচনা করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ আবার দেখা হবে।